জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল রাঙ্গুনিয়া শাখার অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা উপলক্ষে আজকের এই সভায় প্রধান অতিথি উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব শাহিদুদ্দিন সাহেব, কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব আব্দুল হাদি ভাই, কেন্দ্রীয় কমিটির মাহবুব ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ। আজকের এই সভায় উপস্থিত আছেন জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সর্বশ্রেষ্ঠ নেতা ও কর্মীবৃন্দ। আপনাদেরকে আমি প্রথমে জানাই সালাম, আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সভায় আমি সর্বপ্রথম স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতা আন্দোলনের মহানায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকের এই সভায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকের এই সময় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি, 24-এর গণ আন্দোলনের শেখ হাসিনা খুনি পলাতক এই আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমানকে। আজকের এই সভায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাংসদ জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1971 সালে 7ই মার্চ শেখ মুজিব একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে উনি বলেছেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, কেন আপনি হুকুম দিতে পারবেন না? কেন প্রশ্ন করেন, কেন হুকুম দিতে পারবেন না? তার মানে উনি পালিয়ে যাবেন। এই ঘটনায় বোঝা গেল উনি পালিয়ে গিয়ে পাকিস্তানে আর্মিদের হাতে বন্দী হয়েছেন এবং সময় আত্মসমর্পণ করছেন। এই সময় এই বাংলাদেশের জাতি দিক বিদিক ছিল, কোনো সাহারা পাচ্ছিল না। এই সময় শেখ জিয়াউর রহমান সাহেব উনি রিভোল্ট বলে পাকিস্তানি সৈনিকদের বিরুদ্ধে চট্টগ্রামের কালুঘাট বাকারগঞ্জ থেকে স্বাধীনতা ঘোষণা আন্দোলন করে বাংলাদেশকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার এদেশে শাসন করেছিল, সে আওয়ামী লীগ গণতন্ত্র নস্যাৎ করেছে। একটি দল বাকশাল সহ রেখে বাকি সব দল নিষিদ্ধ ঘোষণা করেছে। 4টি পত্রিকা রেখে সব পত্রিকা ধ্বংস করে দিয়েছে। এদেশে 10,000 কর্মী হত্যা করেছে। এই সাংবাদিক এমন গুন্ডা ছিল যে সে পাকিস্তান জাতীয় পরিষদে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করেছিল। তার এমন দুর্ব্যবহারের কারণে শহীদ সারওয়ার দিয়া স্ট্রোক করে মারা গিয়েছিল। সেই শেখ মুজিবুর রহমান তার কর্মকাণ্ডের জন্য, খারাপ কর্মকাণ্ডের জন্য অল্প দিনের মধ্যে বঙ্গবন্ধু থেকে